আসসালামু আলাইকুম। আমি ইমরুল হক শাকিল পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ সাইবারজাং মালয়েশিয়াতে। আসলে অনেকেই ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে একটু কনফিউজ থাকেন যে র‍্যাংকিং দেখবো নাকি বাজেট দেখবো। সেক্ষেত্রে আমি খুবই সিম্পলি আপনাকে ৩ টা চয়েস বলতে পারি খুব ইজিলি, যেটাতে আপনি আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস করে ফেলতে পারবেন। প্রথমত হলো আপনার বাজেট। প্রথমে আপনি ডিসাইড করুন যে আপনি কেমন ধরনের বাজেটে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, অথবা আপনি ইয়ারলি কত টাকা আপনার ইউনিভার্সিটির পেছনে আপনি স্পেন্ড করতে পারবেন। হ্যাঁ, ডিফারেন্ট ইস্যু আপনি ইয়ারলি কত টাকা ইনকাম করবেন জব করে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট আপনি আসার আগে প্ল্যান করুন আপনি ইয়ারলি কত টাকা আপনার ইউনিভার্সিটির পিছনে আপনি স্পেন্ড করতে পারবেন। দ্বিতীয়ত হলো আপনার কোর্স অ্যান্ড ফিউচার প্ল্যান। আসলে আপনি আসার আগে চিন্তা করতে হবে যে আপনি কোন কোর্সে ভর্তি হবেন এবং আপনার ফিউচার প্ল্যান কি। হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটি অনুসারে সেম কোর্স বিভিন্ন আপনার ফিস স্ট্রাকচার হতে পারে। কিছু ইউনিভার্সিটিতে একটু কম আর কিছু ইউনিভার্সিটিতে একটু বেশি। সেটা আপনি চয়েস করার ক্ষেত্রেই ফার্স্টে জেনে নিবেন যে কোন ইউনিভার্সিটির আপনার বাজেট কেমন। সো আপনি বুঝতে পারবেন যে ওই ইউনিভার্সিটি আপনার বাজেটের মধ্যে আসছে কিনা। তৃতীয়ত হলো আপনার লোকেশন। সো আসলে লোকেশনের উপর অনেক কিছু ম্যাটার করে। যেমন আপনি একটু কুয়ালালামপুরের দিকে যদি লোকেশন চয়েস করেন, সেক্ষেত্রে আপনার একটু বাজেট বাড়ে। আর যদি একটু কুয়ালালামপুর থেকে একটু বাহিরে আপনি চয়েস করেন, সেক্ষেত্রে আপনার বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি আপনি পেয়ে যাবেন। এছাড়াও আরো সিম্পলি যদি বলি, আসলে ভালো ইউনিভার্সিটি বলতে তেমন কিছু না। সবকটা ইউনিভার্সিটিই ভালো। তবে আপনার ডিপেন্ড করছে আপনার বাজেটের অনুসারে। আপনার যেখানে আপনার বাজেট ফিক্স হয়, সেখানেই কিন্তু আপনার জন্য ওই ইউনিভার্সিটিরই আপনার জন্য বেস্ট। সুতরাং এত কিছু চিন্তা না করে আপনাকে চিন্তা করুন আপনার বাজেট কত, কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন এবং কোন লোকেশনে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন। তাহলে সিম্পলি আপনি আপনার ইউনিভার্সিটি এবং কোর্স এবং বাজেট আপনি নির্ধারণ করে মালয়েশিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।